রাজ্যে এখন বিজেপির সরকার, আর সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, যে আশাকর্মী প্রয়াত, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি অবিলম্বে একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যে পাঠাবো, তাদের পরিবারের সঙ্গে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। আর মমতার মুখে এই কথা শুনে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে? চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি। প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে। যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণাও মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4 আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। এখানে শেষ নয়, আরও বিভিন্ন বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, দুঃখের ব্যাপার, সাধারণ মানুষ ও আমাদের কর্মীদের হাজার হাজার কেস দেওয়া হয়েছে, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, পুরসভা দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করে নেওয়া হয়েছে, ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলকে যুক্ত করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। শুনুন আর ঠিক কি বলেছেন তিনি। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি। জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন, সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআরের পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার। সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিংয়ে। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলি তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন, আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। বিজেপি বিধায়কদের ওপরে ঔদ্ধত্যের অভিযোগ তুলে মমতা বলেন, আমাকে তো কথা বলতে ছাড়ে না, যদিও তারা জানে আমি কোনো দিন 1 পয়সা মাইনে নিইনি, আমি আজ পর্যন্ত 1 পয়সা পেনশন নিইনি, আমার বইয়ের রয়্যালিটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালিটিও এই বছর আমি পাইনি। শুনুন ঠিক কি বলেছেন মমতা। বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি, আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছরে আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন। তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে, কই তাদের তো এফসিআরে আটকায় না,
খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়। আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি কথা বলতে পারি, অনেক পার্টিই নেয়। তারা নেয় নিশ্চয়ই, তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে। রাজ্যে এখনো বিজেপির সরকার আর সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সেই রাজ্য সরকারেরই তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, যে আশাকর্মী প্রয়াত, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং অবিলম্বে একটা টিম পাঠাতে চাই। কি বলেছেন শুনবো। 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে। যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণাও মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4 আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। আবার এখানেই শেষ নয়, আরও বিভিন্ন বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, দুঃখের ব্যাপার, সাধারণ মানুষও আমাদের কর্মীদের হাজার হাজার কেস দেওয়া হয়েছে, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে। কি বলেছেন শুনবো। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন, সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআরের পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার। সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিংয়ে, তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলি তারা সবচেয়ে বড় লুজার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।